উত্তরাখণ্ডের রহস্যে ভরা পর্বত, এখানেই রয়েছে পরীদের বাস। রূপকথার জগৎ ছেড়ে বাস্তবেও দেখা মিলল পরীদের। জানেন উত্তরাখণ্ডের কোথায় অবস্থিত এমন পর্বত? কোথায় দেখা মিলবে পরীদের সাথে? আসুন জেনে নেওয়া যাক। রূপকথার গল্প আমরা ছোট থেকেই সকলে শুনেছি, যা বেশ আকর্ষণীয়। তবে এবার গল্পের জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তবে দেখা মিলেছে পরীদের। এই প্রথমবার খোঁজ পাওয়া গেল পরী লোকের। শুনতে অবাক লাগলেও এই কথা কিন্তু সত্যি। আসুন তবে সম্পূর্ণ ঘটনাটি জেনে নেওয়া যাক। তবে তার আগে বলি, এইরকম আশ্চর্যজনক ঘটনা এবং খবর দেখতে বা শুনতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো এবং লাইক করতে ভুলবেন না। উত্তরাখণ্ডের সৌন্দর্য অনন্য। এই রাজ্যের প্রতিটি শহর গ্রাম নিজের মতো করে সুন্দর, আর এই কারণেই উত্তরাখণ্ডের পর্যটন শিল্প বেশ উন্নত। এই কথা অনেকেই জানেন যে উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয়। এই রাজ্যের প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে পুরাণ কাহিনী। এর পাশাপাশি এমন অনেক জায়গা রয়েছে যার গল্প একটু অন্যরকম। কোথাও ভূতের দেখা মেলে তো কোথাও আবার বনদেবীর। তবে আজ আমরা আপনাদের উত্তরাখণ্ডের এমন একটি জায়গার কথা বলবো যাকে বলা হয় পরীদের দেশ। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। প্রশ্ন জাগছে মনে, রূপকথা পরী কিভাবে বাস্তবের মাটিতে ধরা দেবে? আসলে উত্তরাখণ্ডের গাড়ওয়াল জেলার পিরি পর্বতের শিখরে একটি মন্দির রয়েছে, যেখানে বাস্তবেই রয়েছে পরীদের বাস। প্রায় 10,000 ফুট উচ্চতায় এই পর্বতটি অবস্থিত, যা স্বর্গের চেয়ে কিন্তু কম নয়। এই পর্বতে রয়েছে পরীদের বাস। কথিত আছে মা চণ্ডী এই পর্বতে বহু রাক্ষসকে বধ করেছিলেন। এই স্থানটি দেবতার স্থান। এই স্থানকে ঘিরে নানান কাহিনী রয়েছে। বলা হয় যে এখানেই নাকি মৃত রাক্ষসদের মৃতহার এখনো বর্তমান। সেখানকার মানুষরা বলেন সেখানকার ক্ষেত থেকে ধান নাকি সেই পর্বতের চূড়ায় গিয়ে জমা হয়, পর্বতে মিলে চাল। কিভাবে এমনটা সম্ভব? সেখানকার মানুষ বলেন প্রতিদিন 12টা বাজলে নাকি কারা যেন ঢোল বাজনার সাথে নাচ করেন। প্রতিদিন রাতে ঢোলের শব্দ শোনা যায়। প্রতিদিন রাতে মন্দিরের চূড়োয় আলো জ্বলে এবং সেখানে একটি মায়াবী রূপ দেখতে পাওয়া যায়। কি সেই রূপ তা স্পষ্টত বোঝা না গেলেও মানুষ মনে করেন যে সেখানে পরীদেরই বাস। লোকেরা বিশ্বাস করেন যে পরীরা কাছাকাছি গ্রামগুলিকে রক্ষা করেন। ওই গ্রামের মানুষের সকল সমস্যা থেকে পরীরাই নাকি রক্ষা করে তাদের। পর্বতের চূড়ায় রয়েছে ভারারি মায়ের মন্দির। এই মন্দিরে প্রবেশ করতেই রয়েছে দেবীর একটি ধাতব মূর্তি। এই পর্বতের কাছে অবস্থিত রাবণ কুণ্ড, যেখানে এক সময় রাবণ পুজো করতেন। এখানে রাক্ষসের হার পড়ে থাকতেও দেখা যায়, যা পরীক্ষা করে জানা যায় যে সেটি 50 কোটি বছরের পুরনো এক ধরনের পাথর, যা দেখতে খুব অদ্ভুত। দেবীর মন্দিরই এখানকার রহস্যের কেন্দ্র হিসাবে বিবেচিত। কেউ কেউ অতি প্রাকৃত মেয়েদের যোগিনী ও বনদেবী বলেও মনে করেন। এমন পাহাড় জঙ্গলে ঘেরা রহস্যময় পরিবেশ বেশ রোমাঞ্চকর। এই অপূর্ব মনোরম স্থানে রহস্য ও অ্যাডভেঞ্চারের এক অপূর্ব সমন্বয় রয়েছে। এই স্থানটি যেমন আপনাকে মুগ্ধ করবে তার সৌন্দর্যের মাধ্যমে, ঠিক তেমনই এই স্থানটি আপনার মনে রোমাঞ্চের সৃষ্টি করবে। তাই আপনি যদি অ্যাডভেঞ্চার করতে চান তবে অবশ্যই এখানে একবার ঘুরে আসতে পারেন। পরীদের সাথে দেখা হোক কিংবা না হোক, তবে আপনার অভিজ্ঞতা রূপকথার দেশ ভ্রমণের চেয়ে কম হবে না। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।